এসবিআই ব্যাংকের পক্ষ থেকে সিজ করা হচ্ছে গোডাউন। 72 ঘন্টার সময় দেওয়া হলো ভাড়াটিয়াদের মালপত্র সরিয়ে নেওয়ার জন্য। জানা যায়, ব্যাংক কর্তৃপক্ষের কাছ থেকে কোটি কোটি টাকা লোন নিয়েছিলেন বর্ধমানের আলমগঞ্জের সর্বমঙ্গলা রাইস মিলের মালিক। সেই টাকা শোধ করতে না পারায় ব্যাংক কর্তৃপক্ষ নোটিশ দিয়ে সিজ করে দেয়। বন্ধ হওয়া পুরনো রাইস মিল ছিল প্রায় 10 থেকে 15টি বড় বড় গোডাউন। সেই গোডাউন ভাড়া দেওয়ায় ভাড়াটিয়াদের সময় দেওয়া হয় 72 ঘন্টার মধ্যে বের করে নিতে হবে সমস্ত জিনিসপত্র। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী এবং ব্যাংক কর্তৃপক্ষ আসেন। স্থানীয় কাউন্সিলর নারুগোপাল ভগত জানান, ভাড়া দেওয়ার সময় জানায়নি ভাড়াটিয়াদের মালিক পক্ষরা কোটি কোটি টাকা লোন নিয়েছিলেন। এইভাবে মানুষকে না জানিয়ে ভাড়া দেওয়াটা ঠিক নয়। বেসিক্যালি আমার এখানে মোটামুটি 3 বছর ধরে আমি ব্যবসা করছি। আমি এলজি ডিস্ট্রিবিউটার পূর্ব বর্ধমানে, আর প্লাস আমার বাবা এই টিএমটি স্টিলের ডিস্ট্রিবিউটার। তো আমরা এখান থেকে সঞ্জীব কুমার গাডিয়া নামক এবং রাজীব কুমার গাডিয়া নামক দুই ব্যক্তির কাছ থেকে গোডাউন ভাড়া নিই। এগ্রিমেন্ট সবই আছে। এবার ভাড়া নেওয়ার পর আজকে হঠাৎ করে আউট অফ নোওয়্যার সন্ধ্যাবেলা আমার কাছে ফোন আসে যে ব্যাংক থেকে নিয়ে গিয়ে এসছে প্রপার্টি সিল করতে। কি ব্যাপার হলো, আমি যখন এসে দেখি তখন দেখি যে এই প্রপার্টি যেখানে আমাদেরকে ভাড়া দেওয়া হয়েছে সেটা নাকি কেউ একটা ওই প্রপার্টি দেখিয়ে লোন নিয়েছিল ব্যাংক থেকে, এসবিআই ব্যাংক থেকে। তারা লোন শোধ করতে পারেনি, তাই ওই প্রপার্টিটা ব্যাংক থেকে সিজ করতে এসছে। এবার ব্যাংক, আমি যখন এখানে আসি ব্যাংকের আধিকারিকদের আমি যখন জিজ্ঞেস করি, আমাকে বলে যে ওনাদেরকে আমরা মোটামুটি 1-1.5 মাস ধরে নোটিশ দিয়েছি, ওনারা আপনাদেরকে জানায়নি। আমি আজকে রাতের বেলার মধ্যে আমাকে 1000 পিস এসি, 300টা ফ্রিজ, 150 টন রড আমাকে খালি করতে হবে। এই পরিস্থিতি বাজে। প্লাস অ্যাডভান্স দিয়ে আমরা বুকিং করেছিলাম, যখন আমরা ভাড়াটা নিই আমরা 4-5 লাখ টাকা ধরে অ্যাডভান্স দিয়ে করেছি। 3000-4000 করে স্কোয়ার ফিট গোডাউন আছে। পুরো চিটিংবাজ এই দুই মালিক, পুরো চিটিংবাজ। তারা ফাঁকায় ঘুরে বেড়াচ্ছে, মানে তাদের এক ফোঁটা সেম নেই, কিছু নেই, এমনি ঘুরে বেড়াচ্ছে। এতে তো আপনাদের তো ডবল খরচা বেড়ে গেল। যে মাল নামিয়েছিলেন সেই মাল তুলতে হচ্ছে, করে দিতে হবে। রাতারাতি আমি গোডাউন কোথায় পাবো? তাও যেহেতু আমরা আমার বাবা ব্যবসা করে তাই পেরেছে, অর্ধেক লোকে তো পায় না। সেটা সবার পক্ষে সম্ভব না। সবার পক্ষে সম্ভব নয়। রাতারাতি মাল কোথায় খালি করবে? তারা গোডাউন নিচ্ছে নিশ্চয় তাদের দরকারের জন্য। ব্যাংক কর্তৃপক্ষ কতক্ষণ টাইম দিয়েছে আপনাদের? 72 ঘন্টা। আমাদের রিকোয়েস্ট করার পর আমাদের দেখে, আমাদের পরিস্থিতি বুঝে তারা 72 ঘন্টা টাইম দিয়েছে। 72 ঘন্টার মধ্যে জায়গা খালি। दाल क्या है इसमें? इसमें मसूर का दाल है, उसमें गोटा मसूर है। हाँ, हाँ, প্রচুর গাড়ি রয়েছে। আচ্ছা, এই গাড়িগুলো কিন্তু তোমরা রেখেছিলে ভাড়াতে নাকি? ভাড়াতে না, আমার এখানে অ্যাসেম্বলি হয় আর হ্যাঁ। ভাড়াতেও রাখা হয় গাড়ি। আচ্ছা, এখন এবার কি করবে রাতের মধ্যে? এবার মালিক বলবে কি করা যাবে। চাপের মধ্যে রয়েছে তো? প্রচুর চাপের মধ্যে আছি। পছন্দ গাড়ি সব এই গোডাউন সব গাড়ি বার করতে হচ্ছে আমাদের। বার করতে হচ্ছে আছে আমাদের। এই রাতের বেলায় হ্যাঁ, রাতে করে বার করতে হচ্ছে। এক করে তোলা হচ্ছে। এলাকায় একটা বন্ধ রাইস মিল আছে এখানে, আমার ওয়ার্ডে সর্বমঙ্গলা রাইস মিল। এইখানে এত পুলিশ ভ্যান ঢুকছে, এলাকার মানুষ আতঙ্কিত হচ্ছে এবং আমাকে খবর দিল যে দাদা এই এলাকায় কি বিষয় হয়েছে। তো এখন এসে দেখছি এরা বিভিন্ন লোনে, এই রাইস মিলের মালিক, এটা একটা বন্ধ রাইস মিল, এদের পুরনো একটা কোনো লোন টোন আছে। তো এরা জর্জরিত ব্যাপার। এবার এরা এই অবস্থায় এই এত লোককে গোডাউন ভাড়া দিয়েছে। এবার গোডাউন ভাড়া দিয়েছে ঠিক আছে, কিন্তু এই মানুষগুলো আপনি দেখতে পাচ্ছেন এই চারদিকে লোড হচ্ছে, একদিকে রড, একদিকে, এরা কোথায় যাবে? আর এলাকার মানুষ আতঙ্কিত হয়ে পড়েছে। তাই আজকে দেখুন কি অবস্থা, সবাই ভাড়া দিয়ে আছে, কিন্তু আজকে এরা রাত বিরাত এই দেখুন এই একদিকে রড লোড করছে, একদিকে লোড করছে, মানুষগুলো আতঙ্কিত হয়ে পড়েছে। তাই আজকে এলাম, এসে যাতে যারা যারা গোডাউন ভাড়া নিয়েছে তারা তো পয়সা দিয়েছে, তাদের তো কোনো দোষ নাই। এই মিলের মালিক এই সব কোথায় কি লোন নিয়েছে দিয়ে এই সব ব্যাপার। তো যাই হোক, দেখা যাক যাতে মানুষগুলোকে এখান থেকে বার করে দেওয়া যায়। কারণ হচ্ছে সবাই তো ভাড়া দিয়ে আছে, তারা তো এসব বিষয় জানে না। কিন্তু এখন এরা সব নিয়ে আতঙ্কিত হয়ে আছে, সব নিজে মাল বার করছে। ওই জন্য এলাম এবং এলাকার মানুষকে আশ্বস্ত করতে এলাম, এটা আমাদের কোনো বিষয় নয়, এটা একটা ব্যাংকিং ব্যাপার। ব্যাংকের লোকজন এসছে এখানে? হ্যাঁ, ব্যাংকের লোকজন এসছে, পুলিশ এসছে, সমস্ত আছে। তো মালিক পক্ষের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলাম, ওরাও এখানে আসছে বললো, দেখা যাক কী হয়। ঠিক আছে।